আসুন আরেকটি বার আপনাদেরকে আমি সর্বশক্তিমান ঈশ্বরের যীশু খ্রিস্টের প্রত্যেকে আমি স্বাগত জানাই আর আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলের। আর আজকে আমরা শিখতে চলেছি, আসুন সেই ভিডিওটা এখন শাস্ত্র পাঠ শুরু করার আগে আপনাদেরকে আরেকটি বার মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানিয়ে আমি আজকে শুরু করতে চলেছি। আজকে আপনারা শিখবেন, আজকে আমরা শিখবো, প্রত্যেকেই আমরা শিখবো। আসুন যে অ্যাকচুয়ালি পবিত্র বাইবেলের শাস্ত্রে কী লেখা আছে আপনারা আজকে শিখবেন। আসুন আমরা সেই শাস্ত্রের মধ্যে সরাসরি আমরা যাই। আজকে আপনারা শিখবেন এবং আমরা ওই শাস্ত্রতে শিখব যে তকছেক নিয়ম স্থাপন। তিনি আব্রাহামকে এই নিয়ম স্থাপন, তিনি নিয়ম দিয়েছিলেন যে যত তোমার বংশের মধ্যে বা যত পুরুষ আছে ওখানে সবাই প্রত্যেককে ওনার যে সেই হাগারের যে ছেলে আর সেই হাগারের ছেলে যে ইসমাইল, সেই তার ছেলে তার সঙ্গে ছিলেন, তাদের দুজনেরই সেই একই সঙ্গে তার তকছেদ নিয়ম করেছিলেন। আর তখনকার ঈশ্বরটা নিয়মটা দিয়েছিলেন যাতে মানুষরা তার বাধ্যতা হয়, সেই নিয়ম তাদেরকে দিয়েছিলেন। কিন্তু সেখানে আমরা দেখি নিয়মের পর তিনি সেই নিয়ম পালন করার পর এখানে দেখবেন আব্রাহামকে যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে পুত্র সন্তান দেব, আর এখানে বলেছিলেন জাতির আদি পিতা হইবেন। তিনি ঈশ্বর, তিনি আব্রাহামের সঙ্গে তিনি এই প্রতিজ্ঞা তিনি করছেন। এবার দেখবেন এখানে বহু লোকের পিতা তিনি সেই নাম দিলেন, অর্থাৎ ঈশ্বর যে প্রথম থেকে আব্রাহামের সঙ্গে যে নিয়ম স্থাপন করে আসছেন তিনি সেই যে বহু বংশ করবেন, আর এইভাবে সেই আব্রাহামকে আশীর্বাদ করে তিনি যাচ্ছেন। আর এখানে তিনি আব্রাহামের এখানে 15 পাতা পড়ি, আর ঈশ্বর আব্রাহাম যে কহিলেন তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা অর্থাৎ রানী। তিনি লেখা আছে এখানে তিনি রানী হইবে, আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তাহা হইতে এক পুত্র তোমাকে দেব। আমি তাহাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হইবে। দেখুন এখানে তিনি বললেন আদি মাতা হইবে, আর আব্রাহামকে বলেন আদি পিতা হইবে, আর বহু বংশের তিনি পিতা হবেন। আর তিনি সারাকেও তিনি বললেন যে সারি বলে ডাকবেন, আজ থেকে সারা অর্থাৎ হচ্ছে রানী। তিনি মনে মনে এই কথা ভাবছেন, তিনি বড় হয়ে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আর সেই সময় ঈশ্বর মনে মনে ভাবতেছেন। দেখুন ঈশ্বর মনের কথা তিনি জানেন, তিনি এভাবে কথা ভাবতেছেন যে আমি তো প্রায় 100 বছর কাছাকাছি হয়ে আসতেছি, আর আমার স্ত্রীর প্রায় 90 বছর, এই অবস্থাতে কি করে বাচ্চা প্রসব সম্ভব? তিনি মনে মনে তিনি এই কথা আব্রাহাম তিনি ভাবতেন, হাসতেছেন। সেই সময়টা ঈশ্বর আবার বললেন তুমি হাসলে, আব্রাহামকে বললেন। আর সেই থেকে ওনাদের ছেলের নাম সেখান থেকে তিনি রাখলেন যে তোমাদের যে পুত্র সন্তান হবে তার নাম রাখা হবে ইসাক অর্থাৎ হাস্য। তিনি এখানে সেই কথা তিনি বললেন, তিনি লেখা আছে এখানে লেখা আছে, আমি অনুষ্ঠে পড়ি। তখন ঈশ্বর কহিলেন তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে এবং তুমি তাহার নাম ইসাক অর্থাৎ হাস্য রাখিবে, আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। আপনারা এখানে বুঝতে পারলেন যে আব্রাহামকে সারাকে কীভাবে সেই কানান দেশ থেকে তিনি ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন, আর সেই প্রতিজ্ঞা অনুসারে আব্রাহামকে তিনি নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা দেশের মধ্য অঞ্চলের মধ্য দিয়ে। দেখবেন এরপরে এইভাবে নিয়ম স্থাপন করার পর যে আব্রাহাম প্রথমবার তিনি হেসেছিলেন কথাগুলো শুনে। অর্থাৎ মানুষ যখন বয়স হয়ে যায় তখন দেখবেন সন্তান হবার মুখ দেখার জন্য মানুষ ভুলে যায়, যে এটাই ভাবে থাকে যে না আমার বৃদ্ধ বয়স হয়ে গেছে, আমি আর কোনো সন্তানের মুখ দেখতে পাবো না। এই তার মানুষের চিন্তা হবে, শারীরিকভাবে মানুষের যে চিন্তাধারা ভেবে তিনি বসে আছেন। তিনি তার আগে যে আব্রাহামের সঙ্গে যেটা প্রতিজ্ঞা ছিল তিনি প্রতিজ্ঞাগুলো ভুলে গেছেন। অনেক সময় আমরাও যখন যা কিছু ঈশ্বরের সঙ্গে আমরা যখন ঈশ্বর আমাদেরকে বলেন বা আমরা কথা দিয়ে থাকি, অনেক সময় আমরা দেখবেন ভুলে যাবেন। প্রার্থনা করেছিলেন এক সময় যে প্রভু আমাকে এটা দাও, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু ঈশ্বর কখনো ভুলে যাননি। ঈশ্বর যখন আপনাদেরকে যখন প্রতিজ্ঞা তিনি করেছেন তো উনি পূর্ণ করবেন, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি কখনো তিনি না বলেন না, তিনি যেটা বলেন তিনি সেটাই করেন।
তো এখানে আপনারা এখানে শিখলেন যে কীভাবে আব্রাহামকে তিনি সেই প্রতিজ্ঞার মাধ্যমে তিনি স্থির রেখেছেন। আর দেখবেন সেই আমরা এখন যে পাঠ করলাম যে 17 অধ্যায় 1 থেকে 27 পর্যন্ত এই ঘটনাগুলি আমরা এবার আপনাদেরকে আমি বলতে চাই শাস্ত্র থেকে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যে এখানে দেখবেন 18 অধ্যায় 1 থেকে 33 পর্যন্ত এই ঘটনাগুলো আপনার কাছে আমি বিশেষ ঘটনাগুলো আপনাদেরকে তুলে ধরি। যদি পুরোটা আমি পাঠ করি অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় যাবে। তাই আপনাদেরকে বিশেষ যেগুলো কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন আব্রাহামের সঙ্গে, সেগুলো আপনার কাছে আমি তুলে ধরবো। আসুন, আর আপনার হাতে যদি বাইবেল আছে অবশ্যই পাঠ থেকে পড়বেন এই পুস্তকগুলো। দেখুন এখানে কি লেখা আছে, বলছে পরে সদাপ্রভু মমরির এলেন বনের নিকটে তাহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুর বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। অর্থাৎ দেখবেন সেখানে আব্রাহাম সেটা গাছের তলায় তিনি বিশ্রাম করছিলেন, তিনি শুয়ে পড়েছিলেন। আর ওনার স্ত্রী সারা তিনি সেই তাম্বুর মধ্যে ছিলেন। আর সেই সময় হঠাৎ তিনি ঘুম থেকে যখন উঠলেন তখন খুব প্রখর রোদ, ঠিক আছে, প্রখর রোদ। সেই দুপুরবেলা তিনি তাকিয়ে দেখছেন যে 3 জন পুরুষ তার সামনে এসে দেখা দিচ্ছেন। দেখা দেওয়ার পরে তিনি দৌড়ে উঠলেন। ওঠার পর সেই যে 3 জন যে পুরুষকে তিনি দেখতে পেলেন আর ওনার সামনে এলেন। আর উনি বললেন সেই 3 জন পুরুষকে যে প্রভু বিনয় করি, তিনি উবুর হয়ে তিনি প্রার্থনা করেছেন যে প্রভু বিনয় করি যে আপনার দেশে যে আমি যদি অনুগ্রহ পেয়ে থাকি, দয়া পেয়ে থাকি, তাহলে আপনারা এখানে বসুন, বিশ্রাম করুন। আর আমি কিছু আপনাদের কাছে পা হাত ধোয়ার জন্য আমি জল এনে দিচ্ছি, আপনারা পা দিয়ে বিশ্রাম করুন। আমি আপনাদের জন্য আমি কিছু ভালো খাবার, কিছু মাংস, কিছু রান্না করে আপনার জন্য ব্যবস্থা করি। আপনারা খেয়ে এখানে বিশ্রাম করে আপনারা এখানে আপ্যায়িত হয়ে খেয়ে পরিতৃপ্ত হয়ে আপনারা বাড়ি যাবেন। তো ওনারা বললেন ঠিক আছে, তুমি যা বললে তাই করো। তো দেখবেন এখানে ঘটনাগুলো লেখা আছে। আপনাদেরকে আমি কিছু অঙ্কগুলো বলছেন, আমি কিছু খাদ্য এনে দিই, আপনারা খেয়ে এখানে বিশ্রাম করুন আর পরিতৃপ্ত হবেন। আর বলছে পরে পথে অগ্রসর হইবেন, অর্থাৎ তারপর আপনারা পথে যাবেন। আপনার পথে ছিল আপনারা সেখানে যাবেন, কিন্তু এখন আপাতত আপনারা বসুন, আমি আপনাদের জন্য এখানে দেখুন কোনো সেই 3 জন যে এসেছিলেন তাদের কোনো কথা বলতে দিচ্ছেন না। তিনি কথা বলছেন, হয়তো তিনি আব্রাহাম বুঝতে পেরে গেছেন এই ব্যক্তিগুলো হঠাৎ কিন্তু এইভাবে এলো, নিশ্চয়ই কোনো কিছু সংকেত আছে, কিছু ভালো কিছু আছে। তো তিনি ভালোবেসে তাদেরকে আতিথ্য করলেন। দেখুন এখানে তারপর লেখা আছে, বলছে কেননা ইহারাই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। যে এটার জন্য আপনার দাসের কাছে আপনারা এসেছেন, আপনাদেরকে আমি সেবা করতে চাই, আসুন এখানে বসুন। অনেক সময় দেখবেন আমরাও না যে অনেক সময় ঈশ্বরের সেবা করে থাকেন। আপনি যখন কাউকে একটা পরিচিতিকে যখন কোনো কিছু জল পান খাবার দিয়ে আপ্যায়িত করেন, আপনি মনে করেন আপনি স্বয়ং ঈশ্বরের প্রতি করেছেন। তো সেরকম ভেবে তিনি আব্রাহাম এই কাজটা তিনি করলেন। দেখুন এখানে আছে যে তখন তাহারা কহিলেন যাহা বলিলে তাহাই করো। তিনি বললেন সেখানে এক ব্যক্তি দেখেন বলছেন যে যেটা আপনি বললেন সেটাই করুন। আর সেখানে দেখিয়ে তুমি রুটি বানাও। দেখবেন কোনো হয়তো কোনো তার স্বামী কোনো ভালোটা আতিথ্য তার সম্পর্ক খুশি মতো পেয়েছে, তার স্ত্রীকে অবশ্যই বলবে যে তুমি এই ময়দাগুলো দিয়ে রুটি কিছু বানাও, যে আমি নতুন অতিথি এসেছি তাদেরকে আমি অভ্যন্তরণ জানাচ্ছি আর তাদেরকে আমি খাওয়াই পরিতৃপ্ত করবো, তারপর তাদের বিদায় দেবো। দেখুন তাদেরকে সেই গাছের গোড়ায় বসিয়ে রেখেছেন। আর আব্রাহাম এখানে এসে তিনি কি করেছেন, ওনার স্ত্রীকে বলে যে তুমি রান্না বান্না করো আর একটু কিছু ভালো মন্দ হোক, কিছু মাংস কিছু রান্না করে সে আতিথ্য এসেছে তাদেরকে আমি খাওয়াবো। তিনি সেখানে বলছে তাড়াতাড়ি করে আসার পর তিনি দেখবেন সে রান্না বান্না করার পর তিনি ওনাদের কাছে তিনি পৌঁছাবার পর দেখবেন সে বাড়ি থেকে সে ধীরে 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 যাচ্ছে। তিনি আড়ালে লুকিয়ে আছেন, লুকিয়ে যাওয়ার পরে তিনি কথাগুলো সব শুনছেন। তিনি আব্রাহামকে তিনি বললেন, 4 জন ব্যক্তি বলছেন, সে 3 ব্যক্তির মধ্য দিয়ে তিনি বলছেন স্বয়ং ঈশ্বর ওনাদেরকে তিনি পাঠিয়েছেন, স্বয়ং ঈশ্বর কথা বলছেন। তো বলছে এই ঋতুতে পরে বছরে
আমি তোমাকে স্ত্রীর মাধ্যমে একটা পুত্র সন্তান দেব, আমি এটা বিশ্বাস করি। কিন্তু সেখানে সারা লুকিয়ে তিনি শুনছেন তাম্বু থেকে। কি শুনলেন? যে এইভাবে বলতেছি যে আমি নাকি বাচ্চা প্রসব করব। তো তিনি মনে মনে ভাবছেন যে আমি এই বয়সে, এই জীর্ণ বয়সে এখন আমার যে বাচ্চা প্রসব করার ক্ষমতাটা শেষ হয়ে গেছে, এখন এটা কি করে সম্ভব? তিনি এইভাবে তিনি সেই প্রথম থেকেই তাটা ভুল ধারণা যে ঈশ্বর বলেছেন, কিন্তু সেই শুনতে অস্বীকার করছেন আর বিশ্বাসও অস্বীকার করছেন, বিশ্বাস ধরে পারছেন। সে প্রথম থেকে সে গণ্ডগোল, সেই যে হাগারের সঙ্গে যে তার স্বামীকে বিয়ে দিল, সেই যে প্রথম যে গণ্ডগোল। তিনি কিন্তু অব্রাহামকে তিনি বলেছিলেন যে আমি তোমাকে পুত্র সন্তান দেব, আর বালুকার নেই বংশবৃদ্ধি হবে, তারার নেই তোমার বংশ হবে। কিন্তু এত কথা শোনার পর তিনি সারা কিন্তু দেখুন সেখানে সে কথা রাখতে পারছে না। সেইরূপ আমরা অনেক সময় ঈশ্বর যে শাস্ত্র থেকে তিনি ওর সঙ্গে কথা বলছেন, আমরা অনেক সময় বলছি এটা কি সম্ভব নাকি, এটা তো বলেছে, এটা কবে হবে না হবে। এই যে এটা একটা সময়, ধৈর্য দ্বারা সময় আমরা দিতে পারি না। সেই জন্য আমরা ঈশ্বরের যেটা একটা অদ্ভুত একটা কাজ, এটা মিরাকেল কাজগুলো আমরা দেখতে পাই না। অনেক সময় আমরাও ফেল হয়ে যাই, কারণ আমরা মানুষ এটা ধৈর্য ধরার সীমা হারিয়ে ফেলি। কিন্তু দেখবেন প্রত্যেকটা, আপনি ধরুন কোথাও যাচ্ছেন, আপনি প্ল্যাটফর্মে চলে গেছেন, একটা টাইম আছে, ঠিক আছে, দেখবেন হয়তো কোনো কারণবশতে ওরকমভাবে লাইন জাম আছে আর ট্রেন আসতে দেরি করছে। সে অনেকে দেখবেন সময় নেবে না, তিনি সেখান থেকে আবার নেমে অন্য কোথাও চলে যাবে, কারণ দেরি হচ্ছে এইভাবে। কিন্তু এটা সময়ের অপেক্ষা আছে, ঠিক আছে, কিন্তু অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসবে, হঠাৎ কিছু কারণ হয়তো ট্রেনটা আসছে না। অনেক সময় দেখবেন বিরক্ত হয়ে যাবে, অনেকের সময় দেখবেন ধৈর্য ধরা জানে, যখন পুনরায় যখন অ্যালাউন্সমেন্ট হবে তখন তারা বুঝতে পারবে হ্যাঁ কোনো সমস্যার জন্য তিনি। কিন্তু এখানে সেম ঈশ্বর তাদেরকে বলছেন, কিন্তু সে একটা ধৈর্য ধরা সময় দিতে বলছেন, কিন্তু ওনারা সময় দিচ্ছে না। কারণ তাদের সময় এই জন্য দিতে পারছে না, কারণ তারা বুঝতে পারছে যে আমাদের বয়স প্রায় শেষ হয়ে গেছে, আমরা বৃদ্ধ, আর যদি কবে প্রভু আমাদেরকে সন্তান দেবেন। কিন্তু ঈশ্বর একটা প্রতিজ্ঞা, তিনি যা প্রতিজ্ঞা করেন কিন্তু সে অনুসারে তিনি কিন্তু দেবেন। দেখুন এখানে বলেছেন পরের বছরে এই ঋতুতে তোমার সারার মধ্যে বাচ্চা প্রসব করবে, আর সেই সন্তান নাম রাখবে ইসাক, অর্থাৎ হাস্য। যেহেতু তিনি এখানে অব্রাহাম আগে তিনি হেসেছিলেন, তিনি এই কথাকে কিন্তু হেসে উড়িয়েছিলেন, কিন্তু ঈশ্বর যে আগে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই জন্য ঈশ্বর তার প্রতিজ্ঞাকে কখনো তিনি ফেল করতে দেয় না। সেই সারা অস্বীকার করুক বা অব্রাহাম অস্বীকার করুক, তারা হাসে উড়িয়ে দিন বা যাই করুন, কিন্তু ঈশ্বর যেটা বলেছেন সেটা করবে, এটা মনে রাখবেন। আপনাকে যখন প্রতিজ্ঞা শাস্ত্র অনুসারে আপনার কাছে সেই প্রতিজ্ঞাটা এসে গেছে, আর আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন বা গ্রহণ করে ফেলেছেন, আপনি সেটা পেয়ে যাচ্ছেন, দেখবেন। কিন্তু ঈশ্বর যেটা বলে সেটা হবে, আপনি হ্যাঁ বলুন চাই নাই বলুন, আপনি যেখানে যান, কিন্তু উনি আপনার জীবন তিনি কাজ করতে চলেছেন। আর এখানে দেখুন আপনাকে বলি এবার, এখানে তিনি জিজ্ঞাসা করেন, 8 পদে জিজ্ঞাসা করছেন, তখন তিনি দেখি দুগ্ধ পশু মাংস লইয়া তাহাদের সম্মুখে দিলেন, এবং তাহাদের নিকটে বৃক্ষ তলে দাঁড়াইলেন, ও তাহারা ভজন করিলেন, আর তাহারা তাহাকে জিজ্ঞাসা করলেন তারা কোথায়। দেখুন সেই ব্যক্তিরা বলছে তোমার স্ত্রী সারা কোথায়। দেখুন সেখানে কি হচ্ছে, কোথায়। তিনি কহিলেন দেখুন তিনি তাম্বুতে আছেন। তাহাদের এক ব্যক্তি কহিলেন এই ঋতুতে পুনরায় উপস্থিত হইলেন, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসিব, আর দেখো তোমার স্ত্রী সারা এক পুত্র হইবে। দেখুন তিনি প্রতিজ্ঞা করছেন যে এক পুত্র হইবে। তোমার স্ত্রী কোথায়? তিনি বলছেন তাম্বুতে, অর্থাৎ সেই সময়টা খুব বৃদ্ধ বয়সে। দেখুন সে অবস্থা, কিন্তু অব্রাহামের কাছে বারবার এই প্রতিজ্ঞা ঈশ্বর কিন্তু বলে যাচ্ছে, কিন্তু ছাড়েনি, স্মরণ করে যাচ্ছেন। কিন্তু সারা যখন সেখানে বারবার কিন্তু সেই ফেল হয়ে যাচ্ছে। আবার এখানেও দেখুন আবার সেই সারা হাসছেন। দেখুন এখানে কি লেখা আছে, সারা এক পুত্র কথা হইবে, এই কথা সারা তাম্বুদ্বারে পশ্চাতে থাকিয়ে শুনিলেন। তিনি তাম্বুর পাশে লুকিয়ে আছেন, তিনি শুনতে চাইছেন যে এই ব্যক্তিরা এসেছেন, এটা নতুন, আর আমি শুনতে চাই কি বলতে চলেছে। দেখুন সেখানে শুনতেছেন। সেই সময়ে অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গত বয়স্ক ছিলেন। সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল,
অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই জীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভু তো বৃদ্ধ। তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যি প্রসব করিব? আমি যে বুড়ি। দেখুন, সেই সারা বলছে আমি যে বয়স্ক বুড়ি হয়ে গেছি, কীভাবে সে বাচ্চা প্রসব করব, আর এই অবস্থায় কী করে সম্ভব? কিন্তু এখানে বাক্য লেখা আছে ঈশ্বরের দ্বারা কোনটা সম্ভব না, সব কিছু সম্ভব। তিনি শুকনো গাছকে তিনি জীবিত করতে পারেন। হালেলুয়া। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই এই 17 অধ্যায় 18 অধ্যায় যে বিষয়গুলো আপনারা শিখলেন, আপনাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে, যে এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। দেখুন, এইভাবে আপনারা যখন কোনো কিছু একটা ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছেন, ঈশ্বরের যে শাস্ত্র অনুসারে যে প্রতিজ্ঞাগুলো আছে, সেই প্রতিজ্ঞাগুলো আপনি ধরে রাখবেন আর প্রার্থনা করে থাকুন। দেখবেন ঈশ্বরের কখনো প্রতিজ্ঞা এদিক ওদিক হয় না। ঠিক আছে, কখনো হয় না। তিনি বলেছেন, বাইবেল লেখা আছে যে পৃথিবীর আকাশ পৃথিবী সব কিছু লোপ হবে, কিন্তু ঈশ্বর কখনো লোপ হবে না। এটা বিশ্বাসে ধরে রাখুন, আপনি পুত্র সন্তান পাবেন। অনেকে দেখবেন পুত্র সন্তান লাভ করতে পারছে না, আর দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছেন আর চার্চে আসতেছেন, কিন্তু হচ্ছে না। মনে করুন সেই সারার আব্রাহামের প্রতিজ্ঞাগুলো মনে করুন। আপনি যখন প্রার্থনা রেখেছেন আর ঈশ্বর সেটা শুনেছেন, আর আপনি ধৈর্য ধরে থাকবেন যে আপনি অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন, কারণ এখানে শাস্ত্র অনুসারে যা লেখা আছে তাই পাবেন। ঈশ্বরের কাছে কোন একটা কথাও, যেমন বৃষ্টি পড়ে, এই পৃথিবীতে যখন বৃষ্টি পড়ে কোনো যদি বীজ যদি মাটির মধ্যে পোঁতা থাকে, তাকে অবশ্য অঙ্কুরিত করে হতেই হবে তাকে। সেরকম বৃষ্টি যখন পৃথিবীতে নামে তাকে মাটি ভেজাবেই। সেরূপ ঈশ্বরের জন্য প্রতিজ্ঞা আছে, সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখবেন। কিন্তু মনে করছেন অনেকেরই আপনাদের সন্তান হচ্ছে না বা সন্তান নেই, যে আজকে এই বাক্যগুলো শুনছেন, এই বাক্যটাকে আপনি স্মরণ করুন আর ঈশ্বরের কাছে দিলে বলুন, প্রভু, যদি অব্রাহাম বৃদ্ধ বয়সে আর সারাকে যদি এত জীর্ণ বয়সে যদি সন্তান দিতে পারো প্রভু, তোমার সে প্রতিজ্ঞা। আর ঈশ্বর তিনি বলেছেন যে আমার প্রতিজ্ঞা তোমার সঙ্গে রইল, আর যে আব্রাহামকে যে আশীর্বাদ করবে তাকে আশীর্বাদ করিবেন, আর যাকে যে অভিশাপ দেবে তাকে অভিশাপ দেবে। তাহলে আব্রাহামের মধ্য দিয়ে সমস্ত বংশ আশীর্বাদ পাবেন। তাহলে আপনি তো যদি বিশ্বাস করেছেন প্রভু যীশু খ্রিস্টকে আর গ্রহণ করে বাপ্তিস্ম নিয়েছেন, অবশ্যই আপনি সে আপনার সন্তান অধিকার পেয়ে গেছেন বংশ। তাহলে আপনিও সেই আপনি যখন আদি পিতা আমাদের সে আব্রাহাম, তাহলে আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সন্তান দিতে চলেছেন। আপনাদেরকে সন্তান ঈশ্বর দেবেন, আপনারা বিশ্বাস করুন, সন্তান তিনি দিবেন, হয়তো ছেলে বা মেয়ে, কিন্তু সন্তান দেবেন। আপনাদেরকে এইভাবে রাখবেন না। তিনি দেখুন সারাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনারা শুনেছেন আর অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আপনাদেরকে আমি যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে, আমাদের যদি ভালো লাগছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যর কাছে শেয়ার করবেন, শোনার জন্য সুযোগ সুবিধা করে দিন। এর পরের ভিডিও আপনারা আবার আপনার ঘটনাগুলো আপনাদেরকে আমি জানাবো, যে সদম এবং গমোরের কিভাবে সে ধ্বংস